নমস্কার বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ না হঠাৎ করে আকাশের এই রূপ দেখে, পরিবেশের প্রকৃতির এই সেজে ওঠা দেখে তোমাদের সাথে একটু শেয়ার করতে খুব ইচ্ছে করলো, তাই চলে এলাম তোমাদের কাছে। এই বৃষ্টিমুখর দেখো কি প্রবল বেগে হাওয়া বইছে, জানলার পর্দা তো বাইরে চলে যাচ্ছিল। আর এই যে বাইরে গাছগুলো কীরকম সবুজ হয়ে উঠেছে, আমার না সত্যি করে যেমনি ভালো লাগছিল ভয়ও লাগছিল। কারণ এখানকার ওয়েদার সেরকম কখনো খারাপ হয় না, এমনিতে ভালোই থাকে। হঠাৎ করে কি এমন হলো, পাশে এত বড় বড় গাছ, যদি কিছু হয় সেটা ভেবে আতঙ্কও লাগছিল। কিন্তু যখনই ওই দূরের দিকে তাকাচ্ছিলাম, গাছগুলো এত সুন্দর লাগছিল যে বলার নাই। তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমরাও বুঝতে পারবে। এবার আরও ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সত্যি আমি তো আপ্লুত হয়ে গেছিলাম, আমি আশাও করিনি হঠাৎ করে এরকম বৃষ্টি দর্শন পাবো। চারিদিক বৃষ্টিতে ছেপে যাচ্ছিল, আমি তাই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। জানলার রেলিংয়ে বৃষ্টির বিন্দুগুলো ছোট ছোট ড্রপের আকারে জমে উঠেছিল, যেগুলো নিয়ে আমি খেলা করতে লেগেছিলাম। জানি না কেন আবার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। আগে বৃষ্টি হলেই জানলা দিয়ে কি দরজা দিয়ে হাত বাড়িয়ে, অথবা ছাদে চলে গিয়ে ছাদের সিঁড়ির দরজা খুলে দিয়ে হাতে বৃষ্টি নেওয়া। এই রাস্তা দিয়ে ছোট বড় মোটামুটি সব রকমের যানবাহন সবসময় চলতে থাকে। বৃষ্টির জন্য একটু যানবাহন চলাচল ব্যাঘাত ঘটেছিল। একটু দূরে লক্ষ্য করে দেখো, ট্রেন যাচ্ছে। আমার বাড়িটা এমন জায়গায় এখান থেকে ট্রেন বলো, বাস বলো, এরোপ্লেন বলো, ইভেন হেলিকপ্টারও সবই দেখা যায়। আজ তেমন কিছু রান্না করিনি, চিকেন ভর্তা বানিয়েছিলাম যা দুপুরের ভাত দিয়ে খাওয়ার জন্য, আর ছেলের জন্য খিচুড়ি। ও তো বাচ্চা, ওকে এখনও চিকেন বা মাছ দেওয়া স্টার্ট করিনি। এবার আমি দরজায় পর্দা টেনে দিয়ে ঘরে এলাম। এবার একটু রেস্ট করব, ছেলের সাথে খেলা করব, আর কখনো কখনো মন চাইলে আবার চলে যাব জানলার কাছে বৃষ্টি দেখতে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর প্লিজ লাইক কমেন্ট করো আর ইউটিউবে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।